এ মকবুল কত কি এমন জিনিস যা অন্য কারোর কাছে গেলে সেই জিনিস আর ফিরে পাওয়া যায় না? স্যার টাকা। কি টাকা? কারে টাকা মানুষ ধার দিলে জান টাকা পরে ফেরত দেয়, তুই এটা কি করছো? কি ভালো করে কত আমাকে না, ভালো করে ক। স্যার গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুদের সামনে যদি 100 টাকার নোট যদি ভুল করে চলে যায় তাহলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। স্যার আপনি সেটাই কোন। এ মকবুল, তোকে বাড়িতে যদি কোনো মেহমান আসে তুই তাহলে তাদের সঙ্গে প্রথমে কি করিস? স্যার আগে আমাকে বেদ মেহমান আসলে আমি আগে নাস্তা দিচ্ছি না, আর এখন আমাকে বেদ মেহমান আসলে আমি এখন ওয়াইফাই পাসওয়ার্ড দেই, তাতেই ওরা সে খুশি হয়ে যায়। স্যার टूटा टूटा एक परिंदा। এ আবুল, তুই আমার কত কারে তুই কোন বিষয় নিয়ে সব সময় বেশি আফসোস করিস? স্যার আমি সবসময় বেশি আফসোস করি হচ্ছে কারণে বিয়ে করে আর মোবাইল কিনে। কারে মকবুল, মানুষজন বিয়ে করে আর মোবাইল কিনে দেন সেই খুশি হয় রে, তে তুই আবার আফসোস করিস কিসের জন্যে? কি আছে তোরা না খুলে কথা আমার? বিয়ে করে আর মোবাইল কিনে কি আফসোস হয় জানেন স্যার? আর কয়দিন দেরি করলে তার চেয়ে ভালো মডেল পাওয়া গেল রে স্যার। टूटा टूटा एक परिंदा। স্যার আমি একটা আপনি চ্যালেঞ্জ করব, আপনি কি সেই চ্যালেঞ্জ রাখতে পারবেন? মাথা তো আমার ঘুরলো। কারে তুই হামাক করছিস, চ্যালেঞ্জ রাখবে পারবেন নাকি? কারে তুই আমার সামনে কোনো তোর ধারণা আছে? এ দি কত তোর চ্যালেঞ্জ কি রে? তোর চ্যালেঞ্জ আমি আগে পূরণ করবো ক। স্যার আমি পরীক্ষার দিন হচ্ছে কারণে পুরো খাতা খালি থুয়ে খালি লাস্টে পৃষ্ঠার মিত্রা লেখবো, আপনি তাহলে আমার পাস করে দেখান। যদি আপনি পাস করে দেখাতে পারেন তাহলে ভাববো আপনি চ্যালেঞ্জে জিতে গেছেন, আর যদি না পাস হয় তাহলে ভাববো আপনি চ্যালেঞ্জে হেরে গেছেন। टूटा टूटा एक परिंदा। এ মকবুল, তুই ভালো করে পড়াশোনা করে, সময় কিন্তু কারোর জন্য থামে থাকে না। স্যার আপনি এই কথাটা একদম ভুল করলেন স্যার। কারে মকবুল, তুই আমার ভুল ধরিস? তোর তো সাহস কম নয় রে। হয় স্যার আপনি কথা একদম ভুল, কারণ আমার ঘরে পানি পড়ে যায় সময় থামে গেছে। टूटा टूटा एक परिंदा। কারে মকবুল, তুই সব সাইতে কি করতে বেশি ভালোবাসিস? স্যার যেটা আপনি আমাকে করবে দেন না। মানে? এ মকবুল, আমি আবার তো কি করবে দেয় না রে? স্যার আমি পরীক্ষা নকল করে লিখতে বেশি ভালোবাসি, আপনি তো আমাকে সেরে করবে দেন না। এ মকবুল, তুই প্রতিদিন দাঁত ব্রাশ করবো, নালে কিন্তু তোর দাঁত পোকা ধরবি, আর বেশি বয়স না হতে কিন্তু তোর সব দাঁত পড়ে যাবি রে। স্যার এটা আপনি একদম ভুল কথা বলেন স্যার, কারণ হচ্ছে কারণে বাঘ শিয়াল বকরি তারপর গরু এরা তো কোনোদিন দাঁত ব্রাশ করে না, তাহলে কোনো একে দাঁত পড়ে যায় না, নষ্ট হয় না। এটা তো আপনি সেই মিথ্যা কথা বলেন স্যার। टूटा टूटा एक परिंदा। কারে মকবুল, আমি জানতো কালে কোনো তুই কাল থেকে আর মুজে পরে আসবো না, তোর মুজের সেই গন্ধ। আর যদি তুই মুজে পরে আসিসই তাহলে তোকে জান কোনো তুই মুজা চেঞ্জ করে পরে আসবো। স্যার আপনি কখন থেকে তো আমি মুঝে চেঞ্জ করে যাচ্ছি, ডান পায়েরটা বাম পাওয়াত আর বাম পায়েরটা হচ্ছে ডান পাওয়াত পরে যাচ্ছি। এ মকবুল, তুই কাল থেকে কোনো মুজতে পরে আসবো না, আমি তোকে সাফ সাফ করে দেবো। কারে তুই আজকে আবার মুজে পরে আসছ? আমি তো কাল করে দেবো, তুই মুজে পরে আসবো না আর। স্যার আপনি কখন থেকে তো আমি মুঝে পরে আসিনি, আমি মুঝে পকেট করে নিয়ে যাচ্ছি। আর এইরকম হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, আপনাকে এই ভিডিওর কোন পার্টটা সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে দেবেন, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ।